সাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। রাজে রাঙা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো রাজের বিয়ে। এর আগে আমি রাজের হলদি এবং ক্ষীর খাওয়ার ভিডিও নিয়ে এসেছি, আশা করি আপনারা দেখেছেন। আর আজ হলো রাজের বিয়ে, তো আমরাও সুন্দরভাবে রেডি হয়ে গেছি। আমি একটা পিঙ্ক কালারের বেনারসি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি দিয়াদের লজে, যে মানে রাজের বউ যেখানে আছে, তো এখানেই বিয়েটা কমপ্লিট হবে। তো ঢোকার আগেই দেখছি যে রাজের শালিরা সব গেট ধরে আছে, ফিতে রেখেছে যেটা রাজ এসে কাটবে, এবং নানা রকম মিষ্টি এবং শরবত রেখেছে সামনে, রাজকে খাওয়াবে। তো আমাদেরকে আগেই পৌঁছে দিয়েছিল, মানে রাজের আগেই আমরা পৌঁছে গেছিলাম। তো তার জন্য এখন আমাদেরকে গোলাপ দিয়ে ওয়েলকাম করা হচ্ছিল। তো আমরা ভেতরে চলে এসেছিলাম। এই তো চলে এসেছে রাজ, মানে বরের গাড়ি চলে এসেছে, আর এখন রাজকে ঢোকাবে ভেতরে কেউ, তার জন্যই এখন গাড়িতে অপেক্ষা করছিল। বর চলে এসেছে, তাই তার শালিরা এখন গেট ধরাধরি শুরু করে দিয়েছে। এদিকে ওকে এখন ফোঁটা দেওয়া হচ্ছে এবং মিষ্টি শরবত এসব কিছুই খাওয়ানো হবে। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এই জায়গাটা, যার কারণে খুব একটা ভালো করে আমি স্পষ্ট দেখাতে পারছি না। তারপরেই আমরা চলে এসেছিলাম নাস্তা করার জন্য, আর এখানে এসে দেখি যে সমস্ত সিট বুক হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, আর এদিকে আমার পাপা বলছিল মাম আমার কাছে দুটো আই লাভ ইউ আছে। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি আরও একটা আই লাভ ইউ দিচ্ছি, মানে ও গোলাপের কথা বলছিল। তো এখন আমরা ফাইনালি সিট পেয়ে গেছি, আর আমরা নাস্তা করার জন্য বসে গেছি। তো এবার আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো, আর তার সাথে সাথে অনেক আনন্দও করছিলাম, আর খাবারগুলো সত্যি অনেক টেস্টি ছিল। তো খুবই মজা করে খেয়েছি। নাস্তা করে আসার পরে দেখছি যে এখানে বিয়ে পড়ানোর জন্য প্রস্তুতি চলছে। ছেলেদের বিয়ে পড়ানোর সময় যেহেতু মেয়েদেরকে থাকতে নেই, তাই আমরা ওখান থেকে চলে এসেছিলাম, এবং আমরা নিচেতে এসে দেখলাম যে এখানে ফুচকা এবং পকোড়া, কফি এসবের স্টল ছিল। তো এখানে ভাবলাম যে কয়েকটা ফুচকা খাই, তাই সোমিয়া, সুফিয়ান, আপা আমরা চারজন মিলে ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকাটা সত্যি অনেক টেস্টি ছিল, আর সবাই মিলে খুব আনন্দ করে খাচ্ছিলাম, তাই খুব ভালো লাগছিল। ফুচকা, পকোড়া এসব খেয়ে আসার পরে দেখলাম যে এখানে এখনও বিয়ে পড়ানো কমপ্লিট হয়নি, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম, আর তারই মধ্যে একটু ভিডিও করে নিয়েছিলাম। বিয়ে পড়ানো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই এবারে শুধু ফটো তোলার টাইম। আর এদিকে রাজের নানা রাজের সাথে ফটো তুলছিল, রাজের দুই পাশে দুই নানি বসে ফটো তুলছিল, যেটা আমি ভিডিও করে রেখেছি। অনেক ফটো, অনেক সেলফি এবং অনেক গল্প আড্ডা দেওয়ার পরে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। তো এদিকে ঝিলিক খালার সাথে একটুখানি ভিডিও করছিলাম, আর একে একে সবাই মিলে যে যার জায়গা মতো বসে গেছে। তো আমার পাশে মা বসেছিল, এদিকে সৌমিয়া, ঝিলিক খালার মেয়ে, সবাই মিলে আমরা বসেছিলাম। আর তার আগে একটুখানি মেনু কার্ডটা দেখিয়ে দিই। প্রথমেই আমাদের প্লেটে দিয়ে দিয়েছিল স্যালাড, সস এবং ফিশ কাটলেট। তো এটা দিয়ে আমরা খেতে শুরু করলাম, এবং তারপরেই আমাদের পাতে পড়ে গিয়েছিল ফ্রাইড রাইস। তো এবারে চলুন আস্তে আস্তে আমরা বিয়েবাড়ির ভুড়িভোজটা সেরে ফেলি, আর আপনাদের সাথেও খাওয়ার মেনুটা একটুখানি শেয়ার করি। আপনারাও দেখতে থাকুন, আর আপনাদেরও জিভে জল চলে আসুক। তো তার জন্য কিন্তু আমি দায়ী নই।
খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম নিচে আমাদের বৌমাকে দেখার জন্য। তো নিচে এসে দেখি যে বৌমার সাজগোজ কিছুটা বাকি আছে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকার পরে আমরা চলে গেছিলাম ওপরে, আর তারপরেই আমাদের বৌমা রেডি হয়ে চলে এসেছিল স্টেজে। আর এখানে আসার পরই এখন ফটোশ্যুট আরম্ভ হয়ে গেছে, তো সেগুলোই আমরা এখন দেখছি। घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरी हर धड़कन क्या बोले है सुन 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 सुन। साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। दिल चलेगा। আর এখন রাজের শ্বশুর মশাই অর্থাৎ দিয়ার আব্বা রাজকে আংটি পরাচ্ছিল। লাজে রাঙা হলো কোনে বউ, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। তোরা উলুতে রাঙাবর এলো যে, তোরা উলুতে রাঙাবর এলো যে, তোর মাথায় দিয়ে চতুর তোলাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। রাতে রাঙা হলো কোনে বউ, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। তো রাজ বিয়ে করে বাড়ি চলে এসেছে, আর বিয়ের দিনে আজকে ওদের খাটটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছিল। তো বাড়ি আসার পরে ওদের একটা ছোট্ট ক্লিপ নেওয়া হচ্ছিল, ফটোশ্যুট করা হচ্ছিল, যেটা খুব ভালো লাগছিল। তো ভাগনার বিয়ের আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে ভাগনার বউ ভাতের ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।